3 years in community college, what I learned about that, কিভাবে আমি আবার দুর্বলতা দূর করেছি, কথা বলে কিভাবে আমি ফ্রেন্ড বান্ধবের সাথে কথা বলে হেল্প নিয়েছি, কিভাবে আমি ভাই ব্রাদার্সের সাথে কথা বলে হেল্প নিয়েছি, কিভাবে আমি আমার একটা ফিনান্সিয়াল প্ল্যান নিয়ে টিউশন ফি ম্যানেজ করেছি, কিভাবে আমি আমার সিলেবাসে প্রফেসরের নাম, অ্যাড্রেস সবকিছু ইমেল দেওয়া থাকবে, সহজ ছিল না। সো সিজিপিএ মেনটেন ক্লাস মেনটেন করা, প্রতিদিন ক্লাসে যাওয়া, ক্লাসের অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয়, মানে ইট ওয়াজ গুড ডিফিকাল্ট ফর মি। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি কথা বলবো আমার লাস্ট 3 years ইন কমিউনিটি কলেজ, হোয়াট আই লার্নড অ্যাবাউট দ্যাট। সো রাইট নাও আই এম right behind in Michigan and Canada border, which is connected Michigan and Canada. So দেরি না করে let's begin the video. So in these videos আমি আজকে কথা বলবো কিভাবে আমি লাস্ট 3 বছরে আমি আমার টিউশন ফি ম্যানেজ করছি, and কিভাবে আমি আমার ক্লাসের স্কেডিউল গুলো সবকিছু মেনটেন করছি, কিভাবে আমার সিজিপিএ মেনটেন করছি, এন্ড আমি আমার সেমিস্টারের মাঝখানে আমি দেশে গিয়েছিলাম, তারপরে আমি ফিরে এসে কিভাবে সবকিছু মেনটেন করেছি, এবং কিভাবে আমি প্রফেসরের সাথে কানেক্টেড হয়ে দেরি লেট ক্লাসে গিয়েও কিভাবে আমি পরীক্ষা সবকিছু আজকের ভিডিওতে আমি কথা বলবো। প্রথমে আমি কথা বলি আমার ডিফিকাল্টিস নিয়ে। সো ফ্রম নাও অলমোস্ট 3 years ago when I was admitted at Wayne County Community College, আমি যখন এখানে ভর্তি হই, এর আগে আমি ইএসএল কোর্স করছিলাম, যেটা আপনাদের আগের ভিডিওতে আমি বলছিলাম। বাট ইএসএল প্রোগ্রাম করার পর আমার মনে হলো যে আমি যেখানে টিউশন ফি অনেক কম, যেহেতু মিশিগানে কস্ট অফ লিভিং অনেক কম। যদি আপনার কস্ট অফ লিভিং সম্পর্কে জানতে চান, সেহেতু আমি অনেক The most difficult part was for me that maintaining the class, because আমার সে সময় গাড়ি ছিল না, মিশিগানে গাড়ি চলাচল অনেক টাফ, and CGPA মেনটেন করা অনেক টাফ, বিকজ ইটস এ নিউ এনভায়রনমেন্ট, নিউ প্লেস, যেখানে ক্লাসে উপস্থিত থাকাকালীন শিক্ষকের বা প্রফেসরের কাছে আপনি কোয়েশ্চন গুলা আপনার কাছে অনেক টাফ হয়ে যায়। and overall it was a good experience though for me, because এখানে যারা ছিলেন বা প্রথম সেমিস্টারে তারা অনেক ফ্রেন্ডলি ছিলেন। আফটার অল আমি আমার কয়েকজন ফ্রেন্ড পেয়েছিলাম এখানে, কথা বলে আমি অনেক কিছু শিখতে পারছি, কিভাবে প্রফেসরের সাথে কানেক্টেড হওয়া যায়। আর প্রফেসরও অনেক ফ্রেন্ডলি ছিলেন, যেহেতু আমার এখানে মেইন প্রবলেম ছিল আপনার ভাষা নিয়ে। প্রথম কিন্তু সব ভাষা কিন্তু বোঝা যায় না, ওদের সাথে কানেক্টেড হওয়া অনেক টাফ। সেটা হলো এটা শীতের সময় ছিল, আর যাওয়াটা অনেক টাফ হয়ে যেত। যেহেতু আমার এখানে ভাই ছিলেন, ওনার সাথে আমি প্রায় সময় আমি রাইড শেয়ার করে চলে যেতাম, বা আমার ফ্রেন্ড যারা ছিল প্রায় 1-2 মাস পর যখন আমি সেমিস্টারের শেষের দিকে আমি কিছু ফ্রেন্ড পেয়েছিলাম, ওনাদের সাথে আমি রাইড শেয়ার করে চলে যেতাম। এট দ্য বিগিনিং অফ মাই জার্নি এটা কিন্তু আপনার সিজিপিএ মেনটেন ক্লাস মেনটেন করা, প্রতিদিন ক্লাসে যাওয়া, ক্লাসের অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয়, মানে ইট ওয়াজ গুড ডিফিকাল্ট ফর মি। But overall, alhamdulillah, I had enough experience right now how to maintain it. So after first semester, আমার রিয়েলাইজ হলো যে এখানে অনেক আমি ডিফিকাল্টি ফেস করতেছি এই 2 সপ্তাহের জন্য। এটা আমার জন্য প্রায় আমার জীবনে আপনার বলতে পারেন একটা লাইফ রিস্ক ডিসিশন ছিল, যেখানে আপনি সেমিস্টারের মাঝখানে যাওয়া পায় নিষেধ, সেখানে আমি প্রায় রিস্ক নিয়ে চলে গেছিলাম আমার একটা অসুবিধা হওয়ার কারণে। তারপর দেশ থেকে আসার পর প্রায় পুনরায় সবকিছু শুরু করা অনেক টাফ। যারা বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যাওয়ার আগে আমি একটা টিপস বলবো, ইউএসএ থেকে যারা যাবেন অবশ্যই আপনার ট্রাভেল I-20টা আপডেট করে নেবেন ইফ ইউ হ্যাভ অলরেডি। আর আপনার যে একটা পার্সোনাল যদি কোনো অ্যাডভাইজার থাকে আপনার কলেজে, আপনার ইউনিভার্সিটিতে, অবশ্যই তাদের সাথে কথা বলবেন। অ্যান্ড যদি আপনার পার্সোনাল কোনো ডিএসওর সাথে পরিচয় থাকে আপনার ইউনিভার্সিটির, তাদের সাথে কথা বলে, তাদের নম্বর রেখে, তাদের কন্ট্যাক্ট রেখে তারপরে আপনি দেশের জন্য যাবেন, এটা আপনার জন্য গুড পয়েন্ট। I had a good experience because আমার অ্যাডভাইজার অনেক ভালো ছিল, and after first semester I get a lot of experience about how to maintain everything. So একটা জিনিস আমার রিয়েলাইজ হলো, প্রত্যেক সেমিস্টারে আপনি গাড়ি পান আর না পান এটা ম্যাটার করে না। আপনি যতই বেড স্টুডেন্ট হন না কেন, যদি আপনার সিজিপিএ বাদও হয়, আপনি যদি প্রত্যেক ক্লাস মিস করেন, প্রত্যেক সেমিস্টারে যদি 2, 3, 4, 5টা করে ক্লাস মিস করেন, এটা কিন্তু আপনার সিজিপিএতে এফেক্ট পড়ে, যার জ্বলন্ত প্রমাণ হলাম আমি। আমার সিজিপিএ অনেক বাদ ছিল, বাট সামহাউ ফ্রম দ্য সেকেন্ড সেমিস্টার, ফ্রম দ্য থার্ড সেমিস্টার অবশ্যই তুমি ক্লাসে উপস্থিত হতে হবে, তা না হলে তোমার সিজিপিএ খারাপ হবে। এন্ড আমি এর এফেক্ট পর থেকে
কিন্তু ফোর্থ সেমিস্টারে আমি সবকিছু ঘুরিয়ে নেই। আমার প্রতিদিন ক্লাসে যেতাম, প্রফেসরের সাথে সবসময় ইমেলের মধ্যে আদান প্রদান করতাম, কারণ প্রথম 2 থেকে 3 সেমিস্টার আমি কোনো সময় কোনো প্রফেসরের সাথে কথা বলি নাই, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স হাউ টু টক উইথ প্রফেসর। সো সবসময় আমি ট্রাই করতাম প্রফেসরের সাথে কানেক্ট হয়ে কিভাবে একটু নতুন কিছু আদান প্রদান করার জন্য। Then this is how I overcome from this kind of difficulties when যখন আপনি এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসবেন, নতুন এনভায়রনমেন্টে ইউজ টু হতে পারবেন না, কিভাবে কি করতে হবে। যাদের দেশ থেকে অলরেডি সেসব এক্সপিরিয়েন্স থাকে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেটার। আর আমি তো এইচএসসি শেষ করার পর আসছিলাম, তাই আমার এইসব কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, বিকজ ফার্স্ট অফ অল দ্য ডিফিকাল্টিস দ্য ডাইভার্সিটি। এখানের মানুষের সাথে খাপ খাওয়া, এটা ছিল অনেক টাফ ডিসিশন ফর মি, বাট সামহাউ আলহামদুলিল্লাহ ওভারঅল আই টক উইথ মাই প্রফেসর। আমি প্রতিদিন ক্লাসে যেতাম, প্রত্যেক ক্লাস আমি মিস করতাম না। ঠিক সেভাবে আমি আমার সিজিপিএ ভালো করি, আমি এখান থেকে আমি এই সিচুয়েশন থেকে বের হয়ে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার মতো সবসময় টেনশনে থাকে কিভাবে টিউশন ফি ম্যানেজ করতে হবে বা কিভাবে টিউশন ফি ম্যানেজ করা যায়। এর জন্য আমি থ্যাংক রেসপন্স ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কম থাকে বা ফ্যামিলি ব্যাকআপ অনেক কম থাকে, তাদের জন্য এখানে চলাচল করাটা অনেক টাফ হয়ে যায়, বিকজ আপনাকে আপনার মাসের একটা খরচ আছে, আপনি নিজের টিউশন ফিটা মেনটেন করতে হবে, নিজের হাত খরচ চালাতে হবে নিজের পয়সা দিয়ে, সবকিছু মেনটেন করা এক বছরে একটু টাফ। এর জন্য আমি সবসময় বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা এখানে আসেন বা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা পুরো 6 মাস বা 1 বছরের জন্য একটা টাকা অ্যামাউন্ট নিয়ে আসবেন। সো টিউশন ফি ম্যানেজ করার প্রথম আপনি অন ক্যাম্পাস জবের জন্য অ্যাপ্লাই করবেন নো ম্যাটার হোয়াট। আর আপনি যখন ফাইন্যান্সিয়াল হার্ডশিপে পড়বেন অবশ্যই আপনার ডিএসও বা আপনার অ্যাডভাইসের সাথে কথা বলতে পারেন। করি না যেন প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে আসে তারা এখানে কোনো ফিনান্সিয়াল হার্ডশিপের মধ্যে পড়ে আনটিল কোনো ফ্যামিলির কোনো সমস্যা না হওয়া পর্যন্ত। সো ওভারঅল আমি বলবো টিউশন ফি ম্যানেজ করাটা অনেক টাফ না। আপনি এটা যদি প্রপার প্ল্যান অফ ওয়ার্ক নিতে পারেন, আপনার ইউনিভার্সিটির কোনো অ্যাডভাইসের সাথে বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে, অবশ্যই দে উইল হেল্প ইউ আউট ফ্রম দিস সিচুয়েশন। এন্ড তারা আপনাকে অবশ্যই একটা ইনস্টলমেন্টের প্ল্যান দিবে যেখানে আপনি আপনার টিউশন ফিটা করতে পারবেন। সো দিস ইজ হাউ আই ম্যানেজ মাই টিউশন ফিস। এখানে যেহেতু টিউশন ফি অনেক কম ছিল আমার কমিউনিটি কলেজে, দিস ইজ হাউ আই ম্যানেজ মাই টিউশন ফিস এন্ড দিস ইজ হাউ আই ম্যানেজ মাই সিচুয়েশন। এন্ড সত্যি বলতে যারা বাংলাদেশ থেকে এখানে আসে সবাই স্ট্রাগল করে প্রথম, বাট সবার সিচুয়েশন সবসময় সেম থাকে না, আমি এটা বলবো। যারা এখানে আছেন, যারা আমাদের ভিডিও দেখেন বা যারা আমেরিকায় যারা স্টুডেন্ট আছেন, তারা বলতে পারেন প্রথম সবাই এখানে অনেক ডিফিকাল্টির মধ্যে পড়ে। ধরেন বাসা ভাড়া নিয়ে, যেখানে বাসা থাকতে হবে, বাসার খরচ আছে, টিউশন ফি ম্যানেজ করা, নিজের পার্সোনাল খরচ বহন করা। ওভারঅল ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট সিচুয়েশন ফর ইচ অ্যান্ড এভরিবডি ওভার হিয়ার, বাট সবাই এই সিচুয়েশন থেকে ওভারকাম করে একদিন। আপনি যদি ধৈর্য সহকারে কয়েকটা মাস কয়েকটা বছর কাটাতে পারেন, আপনার জন্য সিচুয়েশন কোনো কিছুই না। যেমন I have a life experience almost 3 years and I would say recommend each and everybody who is watching my videos from here, যদি আপনার সিজিপিএ ভালো করতে চান অবশ্যই কোনো ক্লাস মিস দিবেন না, প্রফেসরের সাথে কথা বলবেন এন্ড সবসময় ট্রাই করবেন নো ম্যাটার হোয়াট, যতই আপনার অ্যাসাইনমেন্ট বাদ হোক আপনি প্রফেসরের সাথে কথা বলবেন। কেন আপনার এই প্রবলেম হচ্ছে অবশ্যই তাদের সাথে কথা বলবেন। আপনি আপনার প্রফেসরের সাথে কিভাবে কথা বলবেন, যখন আপনি যে ক্লাসে আপনার প্রফেসরের ক্লাস নেবেন অবশ্যই সেখানে সিলেবাসে এই প্রফেসরের নাম, অ্যাড্রেস, সবকিছু ইমেল দেওয়া থাকবে। সো আপনি চাইবেন যে প্রথম দিন থেকে আগে বাস্তব উদাহরণ দিই। আমার একটা টিচার ছিল যেখানে আমি অনলাইন ক্লাস করেছিলাম, এটা আপনার সিএএস এর ক্লাস, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমি এটা বলতে আমি সাই পাচ্ছি না, লজ্জা পাচ্ছি না, কারণ এই ক্লাসগুলো আমরা কোনো সময় করিই নাই। সো লিনাক্স বা অনেক কোডিং এর অনেক ক্লাস থাকে যেগুলো আমার মাথার উপরে দিয়ে যায়, তাতে কোনো অপশন ছিল না। আমি আমার প্রফেসরকে আমি ইমেল দিয়ে বলি জিনিসটা বুঝতেছি না, আমার একটা আইডিয়া দেন, বা আমি এই অ্যাসাইনমেন্টটা খুঁজতে পারতেছি না। সো সে আমাকে ফুল ডিটেলস সহকারে একটা আমার ইমেল দেয়, তুমি এভাবে করো, না বুঝলে তুমি আমার সাথে সরাসরি এসে দেখা করো। এটা কিন্তু আপনি ইফ ইউ আস্ক ডেফিনেটলি ইউল গেট দ্য হেল্প। যদি তুমি কোনো কিছু জিজ্ঞেস না করো তাহলে কোনো হেল্প পাবে না। সো দিস ইজ হাউ ইউ ক্যান ওভারকাম ফ্রম ইচ অ্যান্ড এভরি সিঙ্গল সিচুয়েশন ফ্রম your college life in America. So I would say again, do not miss any classes and stay connected with good people, and আপনি create financial plan নেবেন and অবশ্যই প্রফেসরের সাথে কথা বলবেন and সবসময় অ্যাক্টিভ থাকুন ক্লাসে। This is how you will be a good student in America at any cost, at any how. If you want to definitely আপনাকে সব ফলো করতে হবে, ক্লাসে মাস উপস্থিত থাকতে হবে, ইউনিভার্সিটি না হয়। আমি শুনেছি, I don't know it's true or not, বেশিরভাগে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিচ্ছে। So be careful guys.
If you guys watching these videos and if you feel anything informative on that, প্লিজ লেট মি নো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কোন টপিকে ভিডিও চান প্লিজ বলবেন। এটা আমার ছিল লাইফ এক্সপিরিয়েন্স, সো আমার অভিজ্ঞতা, আমি সব কিছু বললাম আপনাদেরকে, কীভাবে আমি প্রফেসরের সাথে কানেক্ট করছি, কীভাবে আমি আমার নার্ভাসনেস থেকে ওভারকাম করছি, কীভাবে আমি আবার দুর্বলতা দূর করেছি কথা বলে, কীভাবে আমার ফ্রেন্ড বান্ধবের সাথে কথা বলে হেল্প নিয়েছি, কীভাবে আমি আমার ভাই ব্রাদার্সের সাথে কথা বলে হেল্প নিয়েছি, কীভাবে আমি আমার একটা ফিনান্সিয়াল প্ল্যান নিয়ে টিউশন ফি ম্যানেজ করেছি, কীভাবে আমি আমার ক্লাস মেনটেন করেছি, কীভাবে আমার সিজিপিএ মেনটেন করেছি, অল ইন আমি এই ভিডিওতে বলেছি। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে প্লিজ কমেন্ট বিলো। থ্যাংক ইউ গাইস, দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার।